হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? বিয়ের পিঁড়িতে কিভাবে আমি প্রথমবারের জন্য পেইন্টিং করেছি সেটাই আজ তোমাদের সাথে ইন ডিটেলস শেয়ার করব। পিঁড়ি দুটোই বেশ পুরনো ছিল, সো সেই কারণে রং ধরতে চাইছিল না, আর বেশ অনেকটা পরিমাণে রং লেগেছে। আর পিঁড়িতে বেস কালার না করেই ডাইরেক্টলি লাল রং দিয়ে আমি প্রথমে একটা পিঁড়ি শুরু করে দিয়েছিলাম। সো সেটা আমাকে প্রথমে লাল কালার দিয়েই পুরোটা কমপ্লিট করতে হয়েছে, বেস কালার করা ছাড়াই। যেহেতু এটা আমার প্রথম করা পেন্টিং, সো আমি প্রথমে বুঝতে পারিনি। সো সেই জন্য আমার প্রচুর পরিমাণে অ্যাক্রিলিক পেইন্ট লেগেছে, ডাইরেক্টলি লাল রং করেছি বলে। অন্য একটা পিঁড়িতে প্রথমবার আমি বেস কালার হিসেবে সাদা রং করে নিয়েছিলাম, আর তার ওপর লাল রং দিয়েছি। সেটা দেখতে বেশি ভাইব্রেন্টও লাগছিল। তারপর একটা 000 তুলি দিয়ে ডিজাইন করা শুরু করি, পেন্সিল আর স্কেল দিয়ে একটা বর্ডার টেনে নিই, অ্যান্ড দেন তারপর শুরু করি কলকা, যেটা ছিল খুবই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস। তোমরা সবাই প্র্যাকটিস করলেই পারবে। আমিও যেহেতু কখনো কলকা শিখিনি, তো তোমরাও আশা করছি প্র্যাকটিস করলে ঠিকই পারবে। আর এটা দেখতেও খুবই স্যাটিসফাইং। কলকা ডিজাইন করে আর ভেতরে বেশ কিছু সূক্ষ্ম ছোটো ছোটো বেসিক কলকা মোটিভস দিয়ে পুরোটা ফিল করেছি, আর দু সাইডে পদ্ম ফুলের মোটিভ দিয়ে ফিল করেছি। ইটস আ কাস্টমাইজড ওয়ার্ক অ্যাজ পার ক্লায়েন্টস ডিমান্ডস। আর ক্লায়েন্ট বলেছিল যে মাঝখানে এরকম একটাতে ব্রাইড মুকুট আর একটাতে গ্রুমের যে টোপরটা সেটা আঁকতে হবে, আর ব্রাইড আর গ্রুমের নামও লিখতে বলেছিল, বাট আমার সেটা এখনও কমপ্লিট হয়নি। সো টিল নাও এটাই আমার প্রথম করা বিয়ের পিরিয়ড ফাইনাল লুক। সো হাউ ইট ইজ, কমেন্ট ডাউন বিলো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ সুন।